বীরভূম, এই বীরভূম লাল মাটির শহর। এই শহরে লুকিয়ে রয়েছে নানান প্রতিভা। ঠিক তেমনই বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর। একসময় তিনি কাঁচা বাদাম গান গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিলেন। আর ভুবন বাদ্যকরের মতন এমন হাজার প্রতিভা প্রচারের অভাবে চাপা পড়ে থাকে। আর তার মতন বীরভূমে রয়েছে একজন। বীরভূমের মারগ্রামের সাইকেল মিস্ত্রির প্রতিভা জানলে রীতিমতো চমকে উঠবেন। সাইকেল মেরামতের পাশাপাশি প্রায়শই সন্ধ্যা থেকে এলাকার কয়েকজনকে নিয়ে চর্চা করেন বাউল গান থেকে ফোক গানের। বীরভূমের রামপুরহাট ২ নম্বর ব্লকের অন্তর্গত মারগ্রামের হাদিবান্ধা পাড়ার বাসিন্দা মোহাম্মদ আসগার আলী ওরফে বাদাম সাইকেল মিস্ত্রি। রামপুরহাট ২ নম্বর ব্লকের সামনেই তার বাড়ি। সেখানেই বাড়ির মধ্যেই তিনি সাইকেল মেরামতের কাজ করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তার হাতে লেগে থাকে রেঞ্জ, হাতুড়ি সহ সাইকেলের সারানোর বিভিন্ন সরঞ্জাম। আর সেই হাতেই সন্ধ্যা নামলেই থাকে কলম, খাতার পাশাপাশি গানের বিভিন্ন যন্ত্র। মূলত এই চর্চা কতদিন থেকে করছেন? এই মূলত চর্চা তাও ৩০-৩৫ বছর নাগাদ করছি। এখনো পর্যন্ত? হ্যাঁ, একদিকে গানের চর্চা হয়, অন্যদিকে আমার নাটকের চর্চা হয়। আমি নিজে নাটক লিখি, নির্দেশনা করি এবং অভিনয় করি। আমার অনেক শিষ্য রয়েছে। আমার লেখায় পর্যন্ত মূলত ৮খানা নাটক রয়েছে, তার মধ্যে ৭খানা মঞ্চস্থ হয়েছে, ১খানা নাটক ১২ রজনী মঞ্চস্থ হয়েছে। প্রত্যেকটা শোয়েই প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে। তার হাতেই সুর পায় হারমোনিয়াম থেকে শুরু করে বিভিন্ন বাদ্যযন্ত্র। প্রত্যেক দিন সন্ধ্যায় এলাকার কয়েকজনকে নিয়ে তিনি গানের চর্চা করেন। পাশাপাশি বাউল গান থেকে শুরু করে নাটক লেখেন। মোহাম্মদ আসগার আলী আমাদের জানান তিনি সঙ্গীতপ্রেমী মানুষ। তখন পড়াশোনা করতেন ৩য় শ্রেণীতে। তবে থেকেই বাবার হাত ধরে নাটক থেকে শুরু করে যাত্রাপালাতে অংশগ্রহণ শুরু। ৩য় শ্রেণীতে পড়তে পড়তেই তিনি স্কুলের একটি বাচ্চা ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন। প্রায় ৩৫ বছর ধরে গেলে আমি এমনিতেই সঙ্গীতপ্রেমী মানুষ। আমার বাবার একটি আলকাবে দল ছিল, তার থেকেই বাবার থেকে অনুপ্রাণিত হয়েছিলাম আমি সঙ্গীত জগতে। এবং খুব অল্প বয়স থেকে ক্লাস 3তে যখন পড়ি তখন থেকে নাটকে আমার প্রবেশ। একটা শিশু চরিত্রে অভিনয় করেছিলাম। আর সঙ্গীতকে ভালোবাসি বলেই এই জগৎটা আমার ডান পাশ, আর আমার কর্মজগৎটা আমার বাম পাশ। তিনি পেশা হিসেবে সাইকেল মেরামতের পাশাপাশি রামপুরহাট, বসোয়া, বিষ্ণুপুর, বোলপুর, শাহপুর বিভিন্ন এলাকায় যাত্রাপালার নাটক করেন। নিজেই নাটক লেখেন এবং সেই নাটক পরিবেশন করেন। এখনো পর্যন্ত তিনি প্রায় ৮টি নাটক লিখেছেন। বীরভূম থেকে সৌভিক রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।